দেখেন রাসূলকে কষ্ট দিলে কি হয়, রাসূলকে কষ্ট দিলে কি হয় দেখি। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী কিন্তু গরম নবী ছিলেন। কি নবী ছিলেন? গরম নবী ছিলেন। মুসা নবী তুতলায় কথা বলতেন। মুসা নবী তুতলায় কথা বলতেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে পুরো সিনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। প্রতিদিন 1000 কালাম করতেন। বলুন আল্লাহু আকবার। 1000 প্রতিদিন 1000 কথা বলতেন পুরো সিনা পাহাড়ের মধ্যে খেজুর গাছের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিলেন, একজন উম্মত ছিলেন যার নাম হলো আবুল হারেস। যার নাম কি? জোরে বলেন নাম কি? আবুল হারেস। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ঘটনাটা আপনারা সবাই মুখস্থ করবেন। আমি আশা করছি ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো যে নবীকে কষ্ট দিলে, নবীর ইজ্জত সম্মানের ছাগল নিয়ে টানাটানি করলে কি হয় এটার ফলাফল দেখেন। মুসা নবীর জামানায় তো আমার নবী ছিল, আমার নবী ছিল, মুসা নবীর জামানায় ছিল না, আমার নবী ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী, মুসা নবীর কাছের মানুষ যার নাম হলো হারেসা। যার নাম কি? আপনাদের মনে হয় মনোযোগ নাই নাকি? আছে? নাম কি? হারেসা। মুসা নবীর একজন উম্মত এবং সাহাবী, অতি কাছের মানুষ যার নাম হলো হারেসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিন্তু আল্লাহ যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। কিতাবের নাম কি? তাওরাত কিতাব। আমাদের নবীর উপর আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন কয় পারা? কয় পারা জুড়ে বলেন? 30 পারা কোরআন আমাদের নবীর উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন 70 পারা। কয় পারা? আরো জোরে বলেন কয় পারা? 70 পারা তাওরাত কিতাব মুসা নবীর উপর আল্লাহ নাযিল করেছেন। তাও আবার কিভাবে নাযিল করেছেন দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন, হে মুসা তোমার উপর আমি তাওরাত কিতাব নাযিল করব, তুমি একাধারে 30 দিন পর্যন্ত রোজা রাখো। বলুন না সুবহানাল্লাহ। একাধারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পরে যে মাত্র মুসা নবী দেখতেছেন তার মুখের ভিতরে একটু দুর্গন্ধ আসছে। কি আসছে? দুর্গন্ধ। দেখবেন আমরাও যদি রমজানের রোজা রাখি, রমজানের রোজা রাখার কারণে কিন্তু মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে, আছে কিনা? আমার বাবার বন্ধুরা, যদিও এই দুর্গন্ধটা একজন মানুষের কাছে খারাপ লাগতে পারে, যদিও একজনের দুর্গন্ধ আরেকজনের নিকট যদিও খারাপ লাগতে পারে, কিন্তু এই দুর্গন্ধটা মূলত দুর্গন্ধ নয়। এই দুর্গন্ধটা আমার আল্লাহর নিকট নেক্সট আম্বরের চাইতে আরো অধিক সুপ্রিয়। আরো করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার বাবারা বন্ধুরা, মুখের ভিতরে যে দুর্গন্ধ আছে রোজা রাখলে এই দুর্গন্ধটা আল্লাহর নিকট অনেক দামি। ঠিক না বলেন? কয়দিন রোজা রাখলেন? একটা না, 30 দিন রোজা রাখার পরে দেখতেছেন মুখের মধ্যে একটু দুর্গন্ধ আসলেন। দুর্গন্ধ আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন 30 দিন হয়ে গেল, এবার আমি দূর পাহাড়ের মধ্যে যাব। আল্লাহ আমার উপর আল্লাহ তাওরাত কিতাব নাযিল করবে, আল্লাহর সঙ্গে কথা বলবো, আর মুখে দুর্গন্ধ বের হবে সেটা তো মানাই না, সেটা তো আদবের বরখেলাপ হয়। কথা বলতে কিনা? আল্লাহর সঙ্গে বাস্তবে কথা বলবে, তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তার উপর কিতাব নাযিল করবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, ভাবতেছেন এই যে মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে, ভাবতেছেন হ্যাঁ কি হয় যে আদবের খেলাপ হতে পারে। মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? এই যে চিন্তা ভাবনা করে 30 টা রোজা রাখার পরে মুসা আলাইহিস সালাম গাছের একটা ডাল ভাঙলেন, খেজুর গাছের ডাল ভাঙলেন, ভাঙার পরে ভাবে খেজুর গাছের ডাল দিয়ে তার মুখটাকে সুন্দরভাবে মিসওয়াক কইরা সুন্দরভাবে পরিষ্কার করলেন, সুন্দরভাবে দুর্গন্ধগুলা দূর করলেন। দুর্গন্ধগুলা দূর করার পরে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি গেলেন তুর পাহাড়ের মধ্যে কিতাব আনার জন্য। আল্লাহ তার উপর তাওরাত কিতাব নাযিল করবেন। যেই মাত্র তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, আমার আল্লাহ তো মুসার সঙ্গে কথা বলে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ মুসার সঙ্গে কথা বলে না। মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আজকে তো আমার আনন্দের দিন, আমার উপর আপনি কিতাব নাযিল করবেন, অথচ আজকে তো আপনি আমার সঙ্গে কথা বলেন না। ও আল্লাহ, কেন আমার সঙ্গে কথা বলেন না? কারণ কি? আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, কারণ তোমার সঙ্গে আমি কথা বলতে চাইতেছি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাগান্বিত হয়েছি। মুসা বলে, কেন রাগান্বিত হয়েছে? আমার আল্লাহ বলেন, মুসা রে, তুমি 30 রোজা রাখার পরে তোমার মুখের ভিতরে যে দুর্গন্ধটা আসলো, এই দুর্গন্ধটা তুমি মেসওয়াক করে দূর করে দিলা। ও মুসা, তুমি কি জানো নি এই দুর্গন্ধটা আমি আল্লাহর নিকট মেসওয়াক করে চাইতে আরো অধিক ঘ্রাণ ছিল। আমার এত মেসওয়াক করে সুগন্ধটা তুমি তোমার মুখ থেকে সরাইয়া নিলা, এই জন্য আমি তোমার প্রতি নারাজ হয়ে গেছি, এই জন্য আমি তোমার প্রতি গোসা হয়ে গেছি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা রে, তুমি যদি তাওরাত কিতাব নিতে চাও, যদি তোমার উপর আমি তাওরাত কিতাব নাযিল করতে চাই, তাহলে তুমি আরো 10 দিন একাধারে রোজা রেখে আইছো। বলুন না সুবহানাল্লাহ। আরো কয়দিন? আরো 10 দিন একাধারে রোজা রাখো। 10 দিন রোজা রাখলে যখন আবার তোমার মুখের ভিতরে আবার আরো একটি সুঘ্রাণ বের হবে। বলুন না আল্লাহু আকবার। এই সুঘ্রাণ লইয়া তুমি আবার তুর পাহাড়ের মধ্যে আইছো, তোমার উপর আমি তাওরাত কিতাব নাযিল করব। যখন 40 দিন রোজা রাখলো মুসা নবী, 40 দিন রোজা রাখার পরে তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ের মধ্যে আসলেন। আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করলেন 70 পারা। কয় পারা? 70 পারা। পুরো 70 পারা তাওরাত কিতাব মুসা নবীর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। মুসা নবী তাওরাত কিতাব নিয়ে খুশি মনে চলে আসলেন। এই তাওরাত কিতাব এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে আমার নবীর শান মান বর্ণনা আল্লাহ করে দিয়েছে। এই তাওরাত কিতাব যখন মুসা নবী আসলেন, মুসা নবীর ওই উম্মতটা হারেসা, আবুল হারেসা, তিনি কি করলেন? খুশি হইয়া আর নবীর উপর যে তাওরাত কিতাব 70 পারা আল্লাহ নাযিল করেছেন, এই 70 পারা তাওরাত কিতাব সে পড়তে লাগলো। পড়তে এক পর্যায়ে 70 পারা তাওরাত কিতাবে সে হাফেজ হয়ে গেল। হাফেজ হয়ে গেল। কি হয়েছে? তাওরাত কিতাব 70 পারার হাফেজ হয়ে গেছে। যেই মাত্র 70 পারা তাওরাত কিতাবের হাফেজ হয়ে গেছে, এই আবুল হারেসা তিনি কি করতেছেন? তার নবীকে অনেক মহব্বত করে ভালোবাসে, মুসা নবীকে অনেক মহব্বত করে ভালোবাসে। একদিন মুসা নবী তিনি চিন্তা করতেছেন, হায় রে, আমার উপর আল্লাহ 70 পারা কোরআন নাযিল করেছেন, আর এই 70 পারা তাওরাত আমার ওই উম্মতটা, আমার ওই সাহাবীরা মুখস্থ করে নিল। কিন্তু দেখা যাচ্ছে মুসা নবীর অত্যন্ত কাছের উম্মত ছিলেন। এক রুমের মধ্যে তারা 2 জন থাকতেন। মুসা নবী থাকতেন আরেকটা বিছানার মধ্যে, ওই আবুল হারেসা থাকতেন পাশের আরেকটা বিছানার মধ্যে। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তোমার উম্মতটা 70 পারা তাওরাত মুখস্থ করেছে, আর তুমি এক বিছানার মধ্যে থাকো, আরেক বিছানার মধ্যে তোমার উম্মতটা থাকে। না না না, সেটা হতে পারে না, সেটা হতে পারে না রে মুসা। তোমার ওই উম্মতটাকে তুমি একসাথে নিয়ে এক বিছানার মধ্যে ঘুমাইবা। বলুন আল্লাহু আকবার। ওই বিছানার মধ্যে, এক বিছানার মধ্যে ঘুমাইবা। কারণ সে 70 পারা তাওরাত কিতাবের হাফেজ হয়ে গেছে, সেও কিন্তু সাধারণ উম্মত না। ঠিক কিনা বলেন? আমার বাবার বন্ধুরা, যে মাত্র এক বিছানার মধ্যে নবী এবং নবীর উম্মত থাকে, তাইলে তার উম্মত
সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছে, সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছে। মুসার প্রতি আরো অনেক তাজিম, আরো অনেক ভক্তি শ্রদ্ধা, আরো মহব্বত ভালোবাসা তার মধ্যে আরো পয়দা হলো। ঠিক কিনা বলেন? এই মাত্র মহব্বত ভালোবাসা আরো অনেক পয়দা হয়ে গেল। কিন্তু সে লক্ষ্য করতেছেন এতে মহব্বত ভালোবাসা পয়দা হওয়ার পরে মুসা নবীর প্রতি সে যে তাওরাত কিতাবের হাফেজ হয়েছে 70 পারা, সে 70 পারা তাওরাত কিতাব নবীর মনোযোগ দিয়ে পড়তেছেন, পড়তে দেখতেছেন ওই 70 পারা তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম আছে মাত্র 7 বার। বলুন না কয়বার? কয়বার? মাত্র 7 বার আছে। 70 পারা তাওরাতের মধ্যে মুসা নবীর নাম আল্লাহ কয়বার উল্লেখ করেছে? 7 বার উল্লেখ করেছেন। ওই আবু হারেসা মুসা নবীর উম্মত, তিনি ওই তাওরাত কিতাবের মধ্যে দেখেন মুসা নবীর নাম মাত্র 7 বার উল্লেখ করা। আরেকটা নাম, যেই নামটা হলো আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ জানাই সালাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নাম আসমানে রেখেছেন আহমদ, জমিনের মধ্যে রেখেছেন মুহাম্মদ। মুসা নবীর উম্মতটা তাওরাত কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখতেছেন ওই আহমদ নাম তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে 70 বার। বলুন না কয়বার? আহমদ মুহাম্মদ নাম 70 বার রয়েছে তাওরাত কিতাবের মধ্যে, আর 7 বার মাত্র রয়েছে মুসা নবীর নাম। এবার মুসা নবীর উম্মতটা তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যে কিতাব আমার নবীর উপর আল্লাহ নাযিল করেছেন এই কিতাবের মধ্যে কেন আমার নবী মুসার নাম কেন 7 বার থাকবে আর আহমদ মুহাম্মদ নাম কেন 70 বার থাকবে? সেটা তো হতে পারে না। সেটা হতে পারে না। আমার নবীর নাম এটার মধ্যে 7 বার আর আহমদ নাম থাকবে 70 বার, সেটা তো হতে পারে না। সে তো মুসাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। শেষ পর্যায়ে মনে মনে একটা চিন্তা করে যে যে নামটা 70 বার আছে এই তাওরাত কিতাবের মধ্যে, আমি একটা নাম কইরা 70টা নাম কাটাই দিব। বলো না মনে মনে কি করতে? ধারণা যে মনে মনে ধারণা করতে 70 নাম কলমের কালি দিয়া খাইতে মুচ্ছালাম আমি, আর একমাত্র 7টা নাম আমার মুসা আমার নবীর নাম থাকবে তাওরাত কিতাবে। বলো না আমার বাবা বন্ধুরা যে মাত্র চিন্তা করলেন, এই ধারণা করলেন, ধারণা করার পরে আমার বাবারা বন্ধুরা যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা কারি আলী আহমদ আল-কাদরি হুজুরের আগমন নূরপুর উলামার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলেন মারহাবা। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? যাই হোক আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে কোনো সময় নষ্ট করছেন আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমি মাঝ ছেড়ে আমি কি বলছিলাম মনে আছে? বলেন তো কি বলছিলাম? 70 বার যে নাম রয়েছে আমার নবীর নাম মুসা নবীর উম্মতরা মনে মনে চিন্তা করলেন যে কলম দিয়া হাত চালাইবে। আবার কি করলেন? মুসা নবী তুর পাহাড়ের মধ্যে গেলেন কথা বলার জন্য। যেই মাত্র মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেলেন, এই দিকে মুসা নবীর রুমের মধ্যে তার উম্মতটা, মুসা নবীর উম্মতটা আবুল হারেসা, সে কি করলো? তাওরাত কিতাবটা তার হাতের মধ্যে লইল। তাওরাত কিতাবটা হাতের মধ্যে লইয়া তিনি কি করলেন? আমার নবীর নাম আহমদ নাম যেখানের মধ্যে রয়েছেন আহমদ নামটা যেই মাত্র বের করলেন, বের করার পরে কলমটাকে লইয়া আহমদ নামটা যেই মাত্র কেটে দিবে, কলমটা যেই মাত্র লইলেন নামটা কাটার জন্য, সাথে সাথে আমার আল্লাহর আর বরদাস্ত হইল না। আমার আল্লাহর
আমি মুসাকে বানাইলাম, যেই নবীর উসিলায় তুমি হারেসাকে বানাইলাম, যেই নবীর উসিলায় আমি আসমান জমিন সূর্য যা কিছু আছে লৌহ কলম সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। হে আবুল হারেসা, আজকে বুঝি তুমি আমার ওই নবীর নামটা তুমি কেটে দিতে চাইতেছ। আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই। সাথে সাথে আমার আল্লাহ ওই আবুল হারেসাকে দুই সাপ বানায়া দিল। বলুন না আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ বলুন না ইয়া ওলি আল্লাহ। সাথে সাথে কি বলে আল্লাহ? ওই সাপ, এই সাপ, ওই সাপ। আমাদের দেশে অনেক হিসাব আছে, আছে কিনা? আমাদের দেশে অনেক হিসাব আছে, তারা তো হিসাব নয়, হিসাবের নামে তারা গুইসাপ, গুইসাপ। কিছু কিছু হিসাব আছে, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কানে গাঁজা খা। তারা যদিও নিজেকে হিসাব দাবি করে বাবা, কোনদিন তারা হিসাব হতে পারে না। তারা কিন্তু হাকিকতে হিসাবের নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না? আমরা যারা যে এমন এক দরবারের বয়াত হয়েছি, এমন এক দরবারের বক্তবৃন্দ, আমরা মিরাজকাপুরের দরবারের বক্তবৃন্দ, অধিকাংশ মানুষ নূরপুরের মানুষ। দেখেন আমরা অনেকে নুরউদ্দিন হুজুরের বক্ত, নুরউদ্দিন হুজুরের কাছে আমরা কিন্তু অনেকে বয়াত গ্রহণ করেছি, কিন্তু ওই সমস্ত দরবারের মধ্যে কোনো বন্দামি আসেনি, বন্দামি আসেনি। ওই সব দরবারের বিশ্বাসের হুজুরগণ তারা কতটুকু মর্যাদাবান দেখে, তাদের মধ্যে শরীয়ত শরীয়ত থাকে, মারেফত সব কিছুর ইলম কিন্তু তাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক না? আপনি যে কোন শরীয়তের মাসালা মাসাইল নিয়ে যখন আমাদের জাতমণ্ডল বিষয় হুজুরের দরবারে চলে যান, আমাদের এই মিরাজকাপুরের দরবারের যত পীর, যত বুজুর্গানে দিন আছে, তাদের কাছে আপনি শরীয়তের সমস্ত মাসালা মাসাইল নিয়ে যান, দেখবেন সমস্ত মাসলা মাসাইলের সমাধান তারা দিতে পারে। কথা বলেন ঠিক না? তাদেরকে বলা হয় কিন্তু পীর সাহেব। কথা বলেন ঠিক না? আর আমাদের মধ্যে এমন কিছু কিছু পীর সাহেব আছে বাবা, যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা নামাজের নিয়তটা পারে না, ঠিক মতো তারা রুকু দিতে পারে না, গাঁজা খায়, বিড়ি টানে, তারা আবার নিজেকে বড় পীর সাহেব দাবি করে। বলেন ঠিক না? আসলে তারা কিন্তু আজকে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা কলঙ্কিত করতেছে। তারাই ঠিক না? বলেন তাইলে তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো কিনা? দূরে বলুন, দূরে থাকতে হবে কিনা? আল্লাহ যেন আমাদেরকে তাদের কাছ থেকে দূরে থাকার মতো তাও বুঝছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মনে আপনি মুসলমান উম্মত আরেকটা দুইশাপ হয়ে গেছে। কি হয়েছে? দুইশাপ হয়ে গেছে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হুজরার মধ্যে আসলেন, তার ঘরের মধ্যে আসলেন, আয়েশা দেখতেছে মুসা নবী যে বিছানার মধ্যে ছিল রে, যে বিছানার মধ্যে হারুনকে লইয়া থাকতো, ওই বিছানার মধ্যে বিশাল বড় একটা গুইসাপ ঘুমায়া রইছে। একটা গুইসাপ ওই বিছানার মধ্যে শুয়ে রইছে। মুসা নবী যেই মাত্র আসলেন তার হুজরার মধ্যে, আসতে দেরি হলো, ওই গুইসাপটা লাফাইতে শুরু করলো, ছটফট ছটফট শুরু করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ভাবতেছেন আসলে মনে হয় সেটা একটা গুইসাপ। মুসা নবী ভাবতেছেন মনে হয় আসলে প্রকৃতপক্ষে বাহির থেকে মনে হয় একটা গুইসাপ আমার বিছানার মধ্যে চলে এসেছে। মুসা নবীর কিন্তু একটা মুজেজা ছিল, একটা লাঠি ছিল, আশা, যেটাকে বলা হয় আরবিতে আশা, লাঠি। মুসা নবীর মুজেজা ছিল। মুসা আলাইহিস সালাম যখন পানির মাঝখানে লাঠিটা ছেড়ে দিতেন, নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাইত। বনি ইসরাইলের যত জাদুবিদ্যা এবং জাদুগির যারা, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে কিন্তু আপনার তারা জাদু দিয়া সাপ কাটতো, বড় বড় অজগর এবং আরো হিংস্র জন্তু মুসা নবীর দিকে তারা জাদু দিয়ে এমন ভাবে পাঠাইতেন। আর তাদের এই সাপ বিচ্ছু দেখা হিংস্র পশুগুলা দেখা মুসা নবী কি করতো? তার লাঠিটা এইভাবে ছাইরা দিত মাটিতে। কি করতো? মাটিতে যেই মাত্র ছাইরা দিত লাঠিটা, সাথে সাথে তারা যেই মুসা নবীর প্রতি জাদু কইরা যে সমস্ত বড় বিশাল বড় বড় অজগর সাপ
সাপ মুসা নবীর দিকে ছেড়ে দিতেন, ওই সমস্ত সাপগুলাকে মুসা নবীর লাগিয়ে তার পেটের ভিতরে নিয়ে নিতে। মুসা নবীর লাঠি এত বিশাল বড় সাপ হয়ে যাইতেন, তাদের সমস্ত সাপ বিচ্ছু যত ভাগ বাবু যা কিছু আছে সব কিছুকে মুসা নবীর লাঠি খায়া নিতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেমন মুজিজা দিয়েছিলেন মুসা নবীকে, একটা লাঠি। মুসা নবী তিনি কি করলেন? মুসা নবী মাত্র মুসার ভিতরে গেলেন, যাওয়ার পরে মুসা নবী ভাবতেছে এত বড় একটা গুইসাপ, এই গুইসাপটা তো আমাকে আক্রমণ করবে, গুইসাপটা যদি আমাকে কামড়বে তাইলে আমি বাঁচতে পারবো না, এবার আমার আসল গুইসাপ ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। আসল গুইসাপটা কি? লাঠি। আসল গুইসাপ হলো লাঠি। মুসা নবী ভাবতেছেন আমার এই লাঠি আবার ছেড়ে দিতে হবে, এই লাঠি একমাত্র পারবে ওই গুইসাপকে মারতে, এছাড়া আমার দ্বারা সম্ভব হবে না। এবার মুসা আলাইহিস সালাম যখন তার লাঠির মধ্যে ছেড়ে দিলে, গুইসাপটা আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এবার যদি মুসা নবীর লাঠি ছেড়ে দেয় তাইলে আমি আবুল হারেসাকে তো মুসা নবীর সামনে খেয়ে ফেলবে। বলুন আল্লাহু আকবার। এবার ওই গুইসাপ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো আর বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না, ও রব্বুল আলামিন আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন। আল্লাহ বলেন হে আবুল হারেসা কি বলো বলো। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো তুমি আমি গুইসাপের জবানটা খুলে দাও, আমি আবুল হারেসার জবানটা খুলে দাও, গুইসাপ হয়ে গেছি, আমার জবানটা খুলে দাও, আমি যেন মুসার সঙ্গে কথা বলতে পারি। আল্লাহ এরা খেলা বোঝা যায় না, আল্লাহ ইচ্ছা করলে গাছের মধ্যে জবান দিতে পারে কিনা, আল্লাহ চাইলে পশু পাখির জবান দিয়ে কথা বলাইতে পারে কিনা। আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুর অভাব নাই। যাদের সন্তান নাই তারা যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইতে পারে, আল্লাহ তাদেরকে সন্তান দিতে পারে কি পারে না? এই জন্য বাবা যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে আপনি কাকুতি মিনতি করে আপনি চান, দেখবেন আল্লাহ আপনাকে নৈরাশা করবে না, আল্লাহ আপনার আশা অবশ্যই পূরণ করবেন। কথা বলেন ঠিক না? যেই মাত্র মুসাফির জবান খুলে গেল, আল্লাহ ওই মুসাফিরের জবান খুলে দিলেন। মুসাফির মুসাকে ডাক দিয়ে বলেন ও আমার নবী মুসা গো, আমি মূলত গুইসাপ না, আমি হলাম আপনার সাহাবী, আপনার উম্মত আবুল হারেসা। ও মুসা নবী আপনার লাঠি দিয়ে আমাকে ধ্বংস করেন না, আপনার লাঠির সাপ দিয়ে আমাকে আপনি মাইরেন না। এবার মুসা নবী ওই আবুল হারেসাকে ডাক দিয়ে বলে হে আবুল হারেসা তুমি গুইসাপ হইলা কেমনে? বলেন আল্লাহু আকবার। তুমি গুইসাপ হইলা কেমনে? তোমাকে তো আমি আমার বিছানার মধ্যে রেখে গেলাম একটা মানুষ, আমার উম্মত ছিলা তুমি এখন গুইসাপ হইলা কেমনে? এই অবস্থা তোমার কেমনে হইল? এবার গুইসাপটা দুইটা চোখের পানিতে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে ও আমার নবী মুসা নবী গো, আমি তো আপনার কাছের উম্মত, আপনার মহব্বতের উম্মত, আমি আপনার তাওরাত কিতাব 70 পারার হাফেজ, আমি 70 পারা তাওরাত কিতাব মুখস্থ করেছি, কিন্তু তার 70 পারা তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখি 70 পারা তাওরাত কিতাবের মধ্যে শুধু আপনি মুসা নবীর নাম 7 বার আর আহমদ নবীর নাম হলো 70 বার। আমি মনে মনে ভাবলাম যে এই নবীর উপর এই 70 পারা কিতাব তাওরাত কিতাব নাযিল হয়েছে, আর আমার নবীর এই কিতাব আমি মুখস্থ করেছি, এই কিতাবের মধ্যে 7 বার থাকবে আমার নবীর নাম, আর অন্য নবীর নাম 70 বার থাকবে, সেটা আমি মানতে পারি না। আপনার প্রতি মহব্বতের কারণে, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা তাজিমের কারণে আমি চাইলাম ওই 70 বারের যে আহমদ নাম রয়েছে ওই নামগুলা আমি মুছে দেব। যেই মাত্র আমি আহমদ নামের আলিফের মধ্যে যেই মাত্র কলমটা ধরলাম কাটার জন্য, সাথে সাথে আমি গুইসাপ হয়ে গেলাম। এবার ওই আবুল হারেসা ডাক দিয়ে বলে মুসা ও মুসা, ও নবী গো আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, ও নবী মুসা আপনি আমাকে মাফ করুন। বলুন আল্লাহু আকবার। বলতেছে মুসা নবী গো
আপনি আমাকে মাফ করুন। আল্লাহর কাছে আবুল হারেসা তওবা করে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি বড় অপরাধ করেছি, আমি বড় গুনাহ করেছি, আমি বড় ওই আহম্মদ নামের সঙ্গে বড় বেয়াদবি করেছি, বড় নাফরমানি করেছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করো, মাফ করো। মুসা নবীও বলে, মুসা নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এবার মুসা ডাক দিয়ে বলে, আবুল হারেসা রে, ও আবুল হারেসা, তুমি কি জানো না একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ? বলুন না সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একটা হলো কার হক? আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। সামবিলা দিয়ে বলে, ও আমার উম্মত আবুল হারেসা, তুমি যে আহমদ নামের সঙ্গে বেয়াদবি করলা, এটা তো আখির জামানার পয়গম্বরের নাম আমার তাওরাতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তুমি ওই নামের সঙ্গে বেয়াদবি করেছো, গুস্তাখি করেছো। এখন তুমি আমার কাছে তওবা করো, আমার কাছে যদি মাফ চাও, আমি যদি তোমার জন্য আল্লাহর দরবারে মাফ চাই, এটা তো আল্লাহ মাফ করবে। তুমি যার কাছে তুমি অপরাধ করেছো, যার কাছে তুমি অপরাধী হয়ে গেছো, তার কাছে তুমি মাফ চাও, তিনি যদি তোমাকে মাফ করে, তবে আল্লাহ তোমাকে মাফ করবে। তখন তো আমার নবী এই দুনিয়ার জমিনে তখন ছিল, আমার নবী তো তখন এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। এবার গুইসাব মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা নবী গো, কইলে আমি কি করব? আমি বুঝি আল্লাহর কাছে মাফ পাইব না। এবার কোন সময় ওই নবী দুনিয়াতে আসবে, এতদিন আমি হায়াত পাবো কিনা সেটার তো কোনো গ্যারান্টি নাই। তাইলে বুঝি আমি গুইসাব লাগবো আল্লাহর কাছে বড় অপরাধী হইয়া, আমি বুঝি জাহান্নামের লাঠি হয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা سيدنا محمد نبينا مولانا اللهم صل وسلم وبارك عليه। ওই সাতটা মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা নবী গো, তাইলে বুঝি আমি ক্ষমা পাবো না? এতদিন আমি হায়াত কেমনে পাবো? কোন সময় না জানি ওই নবী দুনিয়াতে আসে, সেটার কোনো গ্যারান্টি নাই আমি এতদিন বাঁচবো কিনা। তাইলে বুঝি আমি জাহান্নামী হয়ে গেলাম, তাইলে বুঝি আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে গেলাম। আবার কাঁদতে লাগলেন, গুইসাবটা কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। আবার মুসা নবী গুইসাবকে ডাক দিয়ে বলে, গুইসাব রে, ও আবুল হারেসা, ও আবুল হারেসা, যাও যাও, তুমি চিন্তা করো না, তবে তোমার জন্য আমি একটা সহযোগিতা করতে পারি। তোমার জন্য আমি একটা জিনিস করতে পারি, একটা কাজ করতে পারি। আল্লাহর কাছে তোমার জন্য একটা দোয়া করতে পারি। আল্লাহ যেন তোমার হায়াতটাকে লম্বা করে দেয়, আল্লাহ যেন তোমার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বীর মনোযোগ। এবার যেই মাত্র মুসা নবী আল্লাহর কাছে ওই আবুল হারেসার জন্য দোয়া করলেন, মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার আবুল হারেসা গুনাহ করেছে, অপরাধী করে ফেলেছে, আহম্মদ নামের সঙ্গে গুস্তাখি করেছে, বেয়াদবি করে ফেলেছে। ও আল্লাহ, যতদিন পর্যন্ত আহম্মদ নবী দুনিয়াতে যতদিন পর্যন্ত না আসবে, আহম্মদ নবীর কাছে যতদিন পর্যন্ত আমার ওই আবুল হারেসা মাফ না দিতে পারবে, ততদিন পর্যন্ত আমার আবুল হারেসার হায়াতটা তুমি লম্বা করে দাও।
আল্লাহ হায়াত লম্বা করতে পারে কিনা? যদি বলেন পারে কিনা? আল্লাহর কাছে কোনো কিছু কমতি আছে বাবা? কোনো কিছু কমতি নেই। যে মতে দোয়া করতে মুসা নবী এই আবু হারেসার জন্য, তখন মুসা আলাইহিস সালামের পরে তারপরে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। প্রায় আপনার 2400 বছর, 2400 বছর, 1 বছর 2 বছর 20 বছর 100 200 300 2400 বছর পরে আমার নবী দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ। আর এইদিকে মুসা নবী যে এই সামনে গুইসাপের জন্য গুইসাপ এই গুলের জন্য যখন দোয়া করতে, এই গুলের আয়াত আল্লাহ বাড়ায় কি করবে? সে তো তাওরাত কিতাবের হাফেজ ছিল, 70 পারা তাওরাত কিতাবের হাফেজ, বাড়ি যাবে কথা। কিন্তু সে গুই সাপ হয়েছে কিসের কারণে? একমাত্র আমার নবী নামের সাথে বিয়াদবি করার কারণে, আমার নবীর নামকে অসম্মান করার কারণে সে গুই সাপ হয়েছে। আমার বাবারা, বন্ধুরা, এবার যে মাত্র 2400 বছর পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলো, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আস্তে 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 করে বড় হতে লাগলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপর আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কিন্তু আবু জাহেল সে কিন্তু একটু আপনার বিটলা টাইপের মাছ ছিল। কি টাইপের? বিটলা টাইপের মাছ ছিল। আবু জাহেলের বাড়ি আপনার কাবা শরীফের পূর্ব পাশে ছিল। আমার নবীর বাড়িও ছিল কাবা শরীফের পূর্ব পাশে। আমার নবীর হুজরা ছিল কাবা শরীফের পূর্ব পাশে, এবং কি উত্তর পাশে ছিল আমার নবীর হুজরা, আর দক্ষিণ পাশে ছিল আবু জাহেল। তো প্রতিদিন আবু জাহেল কি করত? আপনার এইভাবে আসা যাওয়া করত। তো প্রতিদিন দেখে আসা যাওয়ার মাঝখানে দুই সপ্তাহ দেখা যায়। আবু জাহেল দেখতেছে দুই সপ্তাহ প্রতিদিন তার সামনে বড় একটা বিষয়। আবু জাহেল সে বিটলামি কইরা সে কি করলো? দুই সপ্তাহকে সে ধরে ফেলল। সে ধরে ফেললো দুই সপ্তাহকে, সাহস কইরা ধরার পরে দুই সপ্তাহকে সে তার বাড়ির মধ্যে একটা পাতিলের ভিতরে রাখলো, রাখা পাতিলের উপর সে ঢাকনা দিয়ে রাখলো। কি দিল? ঢাকনা দিয়া সে বাড়ির মধ্যে দুই সপ্তাহকে রেখে মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ আমার ভাতিজা, সে নিজেকে নবী দাবি করে, সে নবী দাবি করে, আজকে এমন একটা পরীক্ষা করব, সে যদি বলতে পারে আমার বাড়িতে এই পাতিলের ভিতরে কি আছে, যদি সে বলতে পারে তাইলে একটা কিছু আজকে হয়ে যায়। আবার কি করলো? আবু জাহেল দুই সপ্তাহকে তার বাড়ির মধ্যে পাতিলার ভিতরে ঢাকনা দিয়ে এমন ভাবে ঘুরে সে আমার নবীর কাছে আসতেছেন, আর আমার নবীও হুজরা থেকে বের হইল, আমার নবী দক্ষিণ দিকে আসতেছেন, আর আবু জাহেল যাইতেছেন উত্তর দিকে আমার নবীর হুজরাতে, আর আমার নবী আসতেছেন দক্ষিণ দিকে। দুইজন আস্তে আস্তে বরাবর হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলে বাঁচল, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর নবী? তুমি নিজেকে নবী দাবি করেছো, তুমি নিজেকে নবী দাবি করেছো, তুমি নিজেকে নবী দাবি করেছো রে মুহাম্মদ। কারণ আমি তো আবু জাহেল জানি তুমি প্রকৃত পক্ষে নবী না, তুমি তো জাদুকর একটা মানুষ। আবু জাহেল কিন্তু আমার নবীকে জাদুকর বলতো। এই বলে বলে আবু জাহেল বলতেছে, আজকে তোমার সঙ্গে একটা পরীক্ষা হয়ে যাবে। বলতেছেন, চাচা কি পরীক্ষা? আবু জাহেল বলতেছে, ভাতিজা, আজকে আমার ঘরের ভিতরে পাতিলার ভিতরে কি আছে না না আছে, তুমি যদি এখান থেকে বলতে পারো, তাহলে তাহলে তুমি যদি বলতে পারো, আমি বুঝবো তুমি প্রকৃত পক্ষের নবী। আমার নবী ডাক দিয়ে বলে, ভাতিজা, শুধু তুমি নবী বললে হবে না, আমার হাতে কালিমা পড়ে মুসলমান হইবা কিনা, এই কথা যদি তুমি আমাকে ওয়াদা দাও, তাহলে অবশ্যই আমি বলে দিতে পারবো। এবার আবু জাহেল বলতেছে, ঠিক আছে ভাতিজা, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আমার পাতিলার ভিতরে কি আছে বলো, কি
আজকে তুমি বলতে পারবে না। আবু জাহেল কি করলো, বাড়ি দৌড়ে গিয়া খাইরা পাতিলার ভিতর ডাকনাটা ভালো করে ছাপায়া মাথার মধ্যে লইয়া এমন ভাবে আইতাছে যেন বুঝা যাচ্ছে যে কত ওজনের না জানে, এমন ভাবে আইতাছে ভাবছিলা যে বলে কত ওজনের না জানে, লইয়া লইয়া আইতাছে যেমন নবীজি যেন নবী যেন বুঝতে পারে এর ভিতরে পাথর মনে হয় আছে, সে এই চিন্তা করে লইয়া লইয়া এমন ভাবে ভাব ধরে আইতাছে। আমাদের মধ্যে দেখবেন এমন কিছু কিছু মানুষ আছে বাজারে দেখবেন একটা বাজারে ব্যাগ হাতে নিয়ে চলে আসা ইয়া বাজারে ব্যাগের ভিতরে দেখবেন 1 কেজি আলু হইছে, 1 কেজি টমেটো হইছে, আর আপনার আধা কেজি একটা রৌ মাছ, আধা কেজি একটা রুই মাছ হইছে, 1 কেজি আলু 1 কেজি টমেটো নিচে দিয়া রুই মাছটার মাথাটা নিচে দিয়া লেন্সটা রাখলে বাইর কইরা মাশাআল্লাহ সুন্দর কইরা মানে বাড়ি যাইতেছে, মানুষ দেখে বুঝতে পারে যে বিশাল বড় একটা মাছ লই আইছে, বিশাল বড় একটা মাছ লই আইছে, এই ধরনের ভাব নিয়ে আসে। আপনি কি না এমন মানুষ? আমার বাবারা আবু জাহেল যখন ওই ভাব লইয়া যেই মাত্র আমার নবীর কাছে আসতেছেন, আসার পরে আবু জাহেল জানতে বলে বাতিজা রে, ও বাতিজা এবার তুমি বলো আমার মাথার উপরে যে পাতিলটা, ওই পাতিলের ভিতরে কি আমার নবী, ওই পাতিলের ভিতরে কি আছে না না আছে সেটার ক্ষমতা রাখি কিনা জানা আসেনি? জানার ক্ষমতা আল্লাহ দিছেনি? দিছে। আমার নবী কি বলে, ও আমার সাথে আপনার পাতিলের ভিতরে কি আছে না না আছে, আপনার পাতিলের ভিতরে মুসা নবীর একটা উম্মত আবুল হারেস আর গুশাব রয়েছে। আবার আমার নবী বলে দিলেন, বলে দেওয়ার পরে যেই মাত্র পাতিলটা নামাইলেন, নামানোর পরে আবু জাহেল বলছে আবুল হারেস আমার নবী বলেন, ও আবু জাহেল সাদা এটা হলো মুসা নবীর জামানায় মুসা নবীর উম্মত আবুল হারেসা গুশাব। এবার এই গুশাবটা আবুল হারেসা এটা কিন্তু গুশাব ছিল না, এটা ছিল একটা মানুষ এবং মুসা নবীর উম্মত ছিল, 70 পারা তাওরাত কিতাবের হাফেজ ছিল। এবার কেন এটা গুশাব হইছে এটা আমি বলবো না, চাচা আপনি একটা কাজ করেন, আপনি গুশাবকে জিজ্ঞাসা করেন, গুশাবকে বলে দিবেন, বলেন আল্লাহু আকবার। এবার গুশাবকে আবু জাহেল বলতে হয় নাই, গুশাবটা সাথে সাথে কি করলো, তার জবানটা ভুলে গেল, সাথে সাথে আমার নবী রাহমাতাল লিল আলামিনের দুইটা কদম মুবারকের মধ্যে ধইরা আমার নবীকে ডাক দিয়ে বলেন, হাতে করা পায়ে দেরি এই আসামি ফেরোয়ারি আপনার ফুটে নবী সালাম হইয়াছি, হাতে করা পায়ে দেরি এই আসামি ফেরোয়ারি আপনার ফুটে নবী সালাম হইয়াছি, তোমার মন এজলাসে জাবির তবু আমি এই আসে দয়া রবি তাহারি বসে দেখছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি রাজি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি। জোরে বলুন আল্লাহু আকবার। এবার গুশাবটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ের নবী, আমি আপনার নিকট বড় অপরাধী হয়ে গেছি, আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি, আপনার সঙ্গে আমি বড় গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ের নবী আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলাম আবুল হারেসা, আমি ছিলাম 70 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে maaf করে দেন, আপনি যদি আমাকে maaf না করেন নবী ইয়া রাসূলুল্লাহ
কাহার মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, কথার দ্বারা হাতের দ্বারা যে কোনোভাবে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন, কোনো ব্যক্তি যদি আপনার যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে অবশ্যই ওর কাছ থেকে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে। আর ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না পেয়ে যান, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে। মাফ করবেন পারবেন আমার বান্দারা বন্ধুরা। হকুল ইবাদ, বান্দার হক সেটা আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য বান্দার হক অবশ্যই বান্দার কাছে মাফ চেয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক আছে? মুসা আলাইহিস সালাম এই উম্মতটা আবুল হারিস যে মাত্র আমার নবীর এই কদম মুবারকের মধ্যে ধরে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করেন, আল্লাহ আমারে মাফ করবে না। আমার নবী তো হলো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। কথা বলেন ঠিক না? আমার নবীর কাছে যে মাত্র এই আবুল হারিস মাফ চাইলো, মাফ চাইতেছেন, কান্না করতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আবুল হারিস যাও যাও যাও, আমি নবী এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মাফ করলে, শুধু মাফ করলে হইতো না, সে তো হিসাব, সে তো হিসাব বিনায় বিনায় সামনা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার সাগর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ আমারে আবার হিসাব থেকে আবুল হারিসে পরিণত করতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন কি কইলেন? আবুল হারিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কইলেন। আর আবুল হারিসের জন্য যেই মাত্র দোয়া কইলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতে দিয়ে সেই আবুল হারিস হিসাব থেকে একটা মানুষ আবার পরিণত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী, দোয়া করতে দেরি আবার সাথে সাথে মানুষের রূপান্তরিত হইতে দেরি হয় নাই। সাথে সাথে আবুল হারিস আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে মানুষ হইয়া এইভাবে কদমে চড়ায় চলছে। সম্মানিত মুসল্লি আদায় করা উপস্থিতি হাজিরিন, হুজুর ইনশাআল্লাহ আমাদের মধ্যে চলে এসেছে, আলোচনা শেষ করেছি। তো বলছিলাম যে মাত্র আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, মানুষে পরিণত হয়ে যাওয়ার পরে এবার সে আমার নবীর কদমে ভাবে জড়ায় ধরে আমার নবীর কাছে কান্নাকাটি করতে লাগলেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সেই মুসা আলাইহিস সালামের উম্মত, আমি ছিলাম মুসা নবীর তাওরাত কিতাবের হাফেজ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে আপনার কাছে কালিমা করে আমি আপনার উম্মত হতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে আপনার উম্মত বানায় দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবুল হারিস, তোর আমার হাতের মধ্যে রও। যেই মাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই আবুল হারিসের হাতের মধ্যে রইলেন, তারপর আমার নবী ডাক দিয়ে বলেন, হে আবুল হারিস, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, তাইলে নবীর সাথে বিয়াদবি করবে, চলা ফেরা উঠা বসা আচর ব্যবহারের মাধ্যমে, জবানের মাধ্যমে, যে কোনো ভাবে আপনি রাসূলের ইজ্জতের হানি করেন, রাসূলের ইজ্জতের সাগর নিয়ে টানাটানি করেন, রাসূলকে আপনি গালমন্দ করেন, রাসূলের শান আর মর্যাদা নিয়ে যদি আপনি এই ব্যাপারে যদি আপনি রাসূলের ইজ্জত নিয়ে ইজ্জতের হানি করার জন্য আপনি যদি যে কোনো কিছু করেন, তাইলে আমার নবীর ইজ্জত সম্মানের ক্ষতি করার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমার আপনার সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত যা কিছু সব কিছু আপনার জাহান্নামের লাঠি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যদি নবীর কাছে যদি কেউ এরকম বেয়াদবিমূলক আচরণ করে থাকেন, তাইলে রাসূলের দরবারে তওবা করেন। আর আমার রাসূল যদি আপনাকে মাফ করে, আল্লাহর দরবারে যদি আপনার জন্য আমার রাসূল দোয়া করে, তবে
আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস বান্দা হিসেবে পরিণত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ রাসূলের খাস উম্মত হিসেবে কবুল করেন, রাসূলের তরিকা মোতাবেক চলার পথে যেন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার সমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।